हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। वेलकम टू माई यूट्यूब चैनल। आशा करी তোমরা সকলে ভালো আছো। আমিও আছি মোটামুটি ভালো। বেশি একটা ভালো নেই, মাথা যন্ত্রণা, গা হাত পা যন্ত্রণা, মানে কী বলবো তোমাদের, বললে শেষ হবে না। তো চলো, আর কি বলবো, ফুলট ফুলট হয়ে যাচ্ছে। তো সকালবেলা ওর পাপা চলে গেছে ডিউটিতে, আর টিফিন খেয়ে আর মেয়েগুলো শুয়ে রয়েছে। অনেকবার মানে জাগিয়েছিলাম, তারপরে শুয়ে গেছে। রাত্রিবেলা ভালো করে মানে গরমের যন্ত্রণা ভালো করে ঘুমাতে পারিনি, সেই জন্য সকালবেলা উঠে আমার কাজকর্ম কিছু কমপ্লিট করে ব্রাশ টাশ করা কমপ্লিট করে ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর পোছাটা এখনও দিইনি, পোছাটা পরে দেবো। উঠিয়ে বিছানাটা ভালো করে দিয়েছি, তারপর দেবো। তো এখন ভাতটা বসিয়ে দিয়েছি, ছোটোবেলা দেখে না। আর ভিডিওটা পুরো থেকে স্কিপ করবে না, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে দেখো ভাত মোটামুটি হয়ে গেছে, তো আর একটু হবে। আর এখানে আমি ডাল রান্না করবো, পাঁচমিশালি ডাল। সেই জন্য আমি এই যে টমেটো, পেঁয়াজ, রসুন, মরিচ সেগুলো কেটে এখন সিটি মেরে নেবো। প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেবো, তারপর আমি তড়কা লাগাবো। তো চলো, দেখতে পাচ্ছ এখনো ঘুমাচ্ছে। 11টা করে বাজে, উঠবি না, উঠবি না, উঠবি না, না উঠবি না। দেখতে পাচ্ছ এত আবদার করে মানে ছোঁয়া থেকে কাজে লাগে, অনেকটা আবদার করে। কতবার ডেকে গেছি, উঠে যা, চাকু 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 চাকু, মাথায় চল না, কান্না করে দেখছি, তারপরে কান্না করছে। এখন উঠে গিয়ে তারপরে কান্না করছে। তো এদিকে দেখো, মেয়েকে তো উঠিয়ে নিলাম, তারপর ব্রাশ টাশও করিয়ে নিলাম, তারপর বিছানাটা পড়ে রয়েছে। ভাবলাম যে না, বিছানাটাকে গুছিয়ে নিই। তো বালিশের কভারগুলো অনেকটা মানে দেখতে একটু খারাপ লাগছিল, তো সেই জন্য আমি সেগুলো মানে নিয়ে নিলাম ধোয়ার জন্য। তো এখন ঘরটাকে ঝাড়ু দিয়ে নেব, আবার মানে দ্বিতীয়বার দেব। কিছু করার নেই, মানে আমার ঘরটা না অগোছালো থাকলে কেমন জানি ভালো লাগে না, সেই জন্য আমি ঘরটা আবার গুছিয়ে তারপর মানে বাকি যে কাজকর্ম থাকে সবগুলো করব। তো চলো, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো মেয়ের জন্য একটা ডিম অমলেট করে দেবো এমনিতেই, মানে একটু তেল দিয়ে, তারপর এখানে ডিমটা একটু ছেড়ে দেবো। আর এখানে দেখো আমি ভাত বেরিয়ে নিয়েছি মেয়ের জন্য। তো চলো, গরম হয়ে গেছে। নুন দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। তারপর ডালের তরকাটা মেরে নেবো। এই যে হয়ে গেছে, ভাতটা খাইয়ে নেবো। তেল দিয়ে দিব ডালে তড়কা মারার জন্য, দিয়ে দিয়েছি তেল। এখানে দিয়ে দেবো হচ্ছে সবগুলো না আমি মানে প্যাকেটেও রাখি, আবার কৌটার মধ্যে ঢুকিয়ে রাখি। তো আমার মনে হয় কৌটার থেকে না এই পুরোটা প্যাকেট একবারে খুললে মনে হয় তাড়াতাড়ি হবে, সবগুলো একবারে একসাথে থেকে যায়। তো সেই জন্য আমি কৌটাটি এখন ইউজ করিনি, শুধু বাকি যেগুলো ছিল আধা আধা সেগুলো আমি এখন ইউজ করছি। তো চলো, এখানে দিয়ে দিলাম হচ্ছে দুটো শুকনো লঙ্কা,
আর দেবো হচ্ছে একটা তেজপাতা, ছোটোটাই দিয়ে দেবো, কিছু করেনি। আর দেবো হচ্ছে কালো জিরে। আজকে জিরে ফোড়ন দেবো না, আজকে কালো জিরে ফোড়ন দেবো। এই যে কালো জিরে। এখন দেখো হয়ে গেছে, ডালটা খেয়ে ঢেলে দেবো। হলুদ দিয়ে দেবো, হলুদের গুঁড়ো দিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছি আমার ডাল রেডি পুরো। রান্না করছি ডিম, ডাল, আর হচ্ছে কি রান্না করছি বলবো না, সেটা স্পেশাল। দেখো এখানে একটু ঘি দিয়ে দিয়েছি, ডালের মধ্যে একটু ঘি দিলে না ভালো, বেশ দারুণ লাগে খেতে, তো সেই জন্য একটু ঘি দিয়ে দিচ্ছি। বেশি দেবো না, অল্পই দেবো, এতটুকু দিয়ে দিচ্ছি, তারপরে বেশি হয়ে গেছে। ঘি দিলে না ডালের টেস্ট আসে, সেই জন্য। গ্রানটা ভালো কর, মানে আমি যে মানে ধনিয়া পাতা যদি না থাকে না, আমি ঘিটা ইউজ করি। ধনিয়া পাতা দিলে ঘিটা ইউজ করি না, আর ধনিয়া পাতা না দিলে আমি ঘিটা ইউজ করি। এই যে দেখতে পাচ্ছ এই ডালের ফাইনাল লুক, এই যে এরকম এসেছে। মানে ঘিটা দিলে না ওর ফ্লেভারটা খুব ভালো আসে, সেই জন্য আমি ঘিটা ইউজ করছি। তো চলো, এদিকে দেখো আলু হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন আলু ভাজি করবো। কড়াইটা উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়াইটা ভালো করে তাড়াতাড়ি, তারপর এখানে তেল দিয়ে আলু ভাজিগুলো করে নেব। এখানে দেখো আমার আলু ভাজি করাও কমপ্লিট হয়ে গেল। আলু ভাজিটা রোজ দিন আমার করতেই লাগে মেয়ের জন্য, কারণ ডাল ভাতের সাথে আলু ভাজিটা এখন ওর ফেভারিট হয়ে উঠেছে, তো সেই জন্য আমার করতে লাগে। আর রান্না করবো হচ্ছে পনির তরকারি। তো পনির তরকারি রান্না করবো, তো পনিরগুলো আগে ভেজে নিয়েছি। পনির আলু ভেজে তারপর মশলাটা দিয়ে তারপর আমি করি, কীভাবে করি সবটাই তোমরা দেখাবো। চলো দেখে নাও তোমরা। তো কীভাবে পনির তরকারিটা আমি রান্না করলাম সবটাই তোমাদের দেখিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে। তো এখানে মশলাটা তোমার দেখানো হয়নি। মশলার মধ্যে দিয়েছি হচ্ছে জিরে আর কাঁচা লঙ্কা, একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি, আর পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি, আদা দিয়েছি, এতটুকুই। তো এতে দেখতে পাচ্ছ পনির তরকারির আসল ফাইনাল লুকটা, খেতে খুব দারুণ হয়েছিল। আর পনির মশলা ইউজ করেছি সেটাই। তো বর এসে গিয়েছিলো,
তো টাইম হয়ে গেছিলো, তো এসে পড়েছিল, তখন ওর জন্য ভাত রেডি করে দিলাম। বরকে দিতে হলে তো একটু প্লেটে প্লেটে সুন্দর করে গুছিয়ে দিতে হয়, এটা তোমরাও দাও, তো এটা সবাই দেয়। তো আমার জন্য দেখো এখানে ভাত বেড়ে নাও, আমারটা একসাথেই মানে সব কিছু একবারে বেরিয়ে নিয়েছি। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো ভালো থেকো সবাই, টাটা, লাভ ইউ অল।